আল্লাহ বলছেন, যেই বান্দা সুখে দুঃখে আমি আল্লাহকে ভরসা করতে পারে, বলতে পারে কেউ না থাক আল্লাহ তো আছে। আরে বন্ধু গাদ্দার হতে পারে, আল্লাহ তো হতে পারে না। আরে বউ তো গাদ্দার হতে পারে, আল্লাহ তো আমার হইতে পারে না। আরে পৃথিবীর সবাই আমারে ছাড়লে কি হবে, আমার আল্লাহ তো আমারে ছাড়ে নাই। এই একটা কথা, জাস্ট অন সেন্টেন্স, যে আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ বলছে, বান্দা তুই যদি এটা বলতে পারিস তোর কাউকে লাগবে না রে বান্দা, আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি উনি আল্লাহর এই আয়াতকে ঘিরে 8 লাইনের একটা কবিতা লিখেছেন উর্দু ভাষায়। আল্লামা ইকবাল লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को खुदा की तरफ से नेमत मिल ही जाती है। जो दुख में भी अपने रब को याद करता है, जो दुख में भी अपने रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो खुदा से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন কথা ঠিক আছে কিনা? আল্লামা ইকবাল লিখেছেন, কষ্টের পরে সুখ তেমন ভাবে আসে, রাতের পরে দিন যেমন আসে। কষ্টের কথা বন্ধুকে আগে বলতে যেও না, মাকে বলতে যেও না, বউকে বলতে যেও না। কষ্ট যদি অনেক লাগে, মনের মধ্যে যদি অনেক ব্যথা হয়, হতে পারে তোমার বন্ধু গাদ্দার, এটা কিন্তু বাস্তব। আজকালকার 80% বন্ধু গাদ্দার বেঈমান দিয়ে ভরে গেছে। पैसा है तो मैं तेरा दोस्त हूं, पैसा नहीं है तो मैं तेरा दोस्त नहीं हो सकता। পকেটে আইফোন আছে তুই আমার বন্ধু, আইফোন নাই তুই আমার বন্ধু না। R15 আছে তুই আমার আসল বন্ধু, R15 নাই তোর সঙ্গে আমার বন্ধুত্ব নাই। এটা হচ্ছে দুনিয়ার বন্ধুত্ব, ঠিক কিনা বলো? আল্লাহ বলছে, বান্দারে কষ্টের কথা বন্ধুকে আগে নয়, বউকে তো আরো নয়। কষ্টের কথা আমি আল্লাহর সামনে